তবু যান না, মাঠে যান। বিএনপির কত দুর্নাম করতেছেন, মাঠে যান না কেন? আবার ভয় পান কেন নির্বাচনে? দ্বিমুখী কথা, একদিকে নির্বাচন করতেছে, ভোট চাইতেছে, আবার আরেক দিয়ে বলে এই পিআর ডিআর সিআর না হইলে আমরা নির্বাচনে যাব না। আবার পাত্র ঠিক করে ফেলাইছে, কিন্তু পাত্রী নাই, পাত্র ঠিক করে বয়ে রয়েছে। জনগণ তাকে দিবে কিনা ঠিক নাই। ভয় পাইতেছে, জনগণ জানে অতীতকার কি। আমরা পরিষ্কার বিএনপির পক্ষ থেকে আমরা বলতে চাই, বিএনপির একটি অতীত আছে, যেটা গ্লোরিয়াস অতীত, গৌরবোজ্জ্বল অতীত। বিএনপির জন্মই হয়েছে এই দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য, গণতন্ত্রকে ফিরিয়ে দেওয়ার জন্য। এবং প্রতিটা দুঃসময়ে বিএনপি নেতা যেমনি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধ করেছিলেন, ৭৫ পরবর্তী পর্যায়ে এই হাসিনা বাবা যখন দেশটাকে রসাতলে নিয়ে গেছিল, মানুষ না খেয়ে মারা গেছিল, এই ঢাকার রাজপথে ৪২ লাশ পড়ে থাকতো, একজনের বমি আরেকজন খাইতো, সেনাবাহিনীতে কাউন্টার ছিল, সেনাবাহিনীর মধ্যে রক্ষী বাহিনী সৃষ্টি করা হয়েছিল, আরো অনেক কিছু রাজনীতি সকল দল নিষিদ্ধ করা হয়েছিল। তখন জিয়া রহমান ধূমকেতুর মতো, যিনি আবির্ভাব হয়েছিল ২৬শে মার্চে, তিনি আবার ৭৫-এর সেই ৭ই নভেম্বর আবির্ভাব, জনগণ তাকে বের করে এনে তার হাতে ক্ষমতা দিয়েছিলেন। তিনি এই দেশে আবার গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন। এই দেশের সকল উন্নয়ন করেছেন, নারীদের জন্য, যুবকদের জন্য, মুক্তিযোদ্ধাদের জন্য যার যা করেছেন সব বিএনপির নেতা বেগম খালেদা জিয়া নেত্রী, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান করেছেন। এবং এখন ভয় পাচ্ছেন যে তার সুযোগ্য উত্তরসূরি তারেক রহমান এসে আজকে দেশের নেতৃত্ব দেবে, এই কারণে তারা নির্বাচনে ভয় পায়। তাই ভাইয়ের আমার বক্তব্য পরিষ্কার, আজকে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। জনগণ কি চায়, আজকে রাষ্ট্রের মানুষ কি চায়, আর অন্যরা কি চায়। পারলে ভোটে যান না। যারা 10টা ভোট পায় না, হেও কয় আমি আছি। আরে আমরা তো ভোটের সময় দেখছি এরকম কিছু, ওই যে কি এক কৃষক সাদেক ছিল, বাংলাদেশে যেখানে নির্বাচন হইতো সেখানে যায় দাঁড়ায় যেত, আর নির্বাচন দিন পর্যন্ত বলতো আমি জিতে যাব, পরে দেখা যায় ভোট পায় 10টা। আমি 10টা মিলে 100টা মিলে তারা পার্লামেন্টে যেতে চায়। তাই বক্তব্য দীর্ঘায়িত করবো না, বলবো আজকে যে সমস্ত আপনাদের এই সমস্ত দল টল যারা আছেন সবাই মিলে জনগণের কাছে যান, নির্বাচনের জন্য প্রস্তুতি নেন। আবার ইনশাআল্লাহ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। নির্বাচনে জনগণ বিপুল ভোটের মাধ্যমে তারেক রহমানকে আগামী দিনে বাংলাদেশের নেতৃত্বে দিয়ে আসবে। এবং তারেক রহমান আসলেই, বিএনপি ক্ষমতায় গেলেই আজকে যে পুশিং বন্ধ হবে, আজকে দেশের সমস্যা আছে সেগুলো বন্ধ হবে, এছাড়া বন্ধ হবে না। এবং সেটার জন্য একটা শক্তিশালী সরকার দরকার। যারা আজকে ওই পিআর ডিআর চায়, তারা একটা ঝুলন্ত পার্লামেন্ট চায়, ওই নেপালের মতো ঝুলন্ত পার্লামেন্ট দিয়ে হবে না। সাহসী নেতা দরকার হবে, যে ধমক দিতে পারবে ভারতকে, সেই রকম নেতা দরকার, সেই রকম সরকার দরকার। তাই ভাইয়ের আমার, আজকে আপনাদের প্রতিষ্ঠা বার্ষিকীর সফলতা আমি কামনা করি। আগামী দিনে আপনারা দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার যে আন্দোলন এখনো শেষ হয় নাই। গণতন্ত্র যে পর্যন্ত না আসবে আন্দোলনে থাকতে হবে। বিএনপি আন্দোলনে আছে, কিন্তু অন্যদের মতো আমরা ধমক দিয়া ওই নির্বাচন পিছাইতে চাই না। আজকে নির্বাচনই একমাত্র পথ যেখানে জনগণ তার ভোট দিতে পারে। যে নির্বাচন হাসিনা ছিনায় নিছিল, এখনো তারা সেই নির্বাচনকে ভয় পায়, নির্বাচন পিছাইতে চায়, নির্বাচন বানচাল করতে চায়। পরিষ্কার একটা জায়গায় আসতে হবে, যারা নির্বাচন বানচাল করতে চায় তারা ভারতের দালাল। একটা পরিষ্কার কথা এখানে আসতে হবে, এর মাঝামাঝি কোনো পথ নাই। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ।